খেজুর বাগান আসসালামু আলাইকুম ভ্রমণ। রহমতুল্লাহি বারকাতুহু। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখানে একটা খেজুরের বাগান। তো এখানে এই খেজুরের গুড় থেকে এখানে দেখেন এখানে সব প্লাস্টিক ঝুলানো আছে। তো সম্ভবত ভোরের বেলায় রস পাড়া হয়, রস পাড়া থেকে সেখানে পাটালি করা হয়। আপনারা জানেন, একটু আগে ব্লকে বলা হলো যে আমাদের গ্রামে সব কিছুই পাওয়া যায় আল্লাহর রহমতে। বলে না যে টাকা থাকলে বাকি দুধ পাওয়া যায়, তো আল্লাহর রহমতে আমাদের গ্রামে সব কিছুই পাওয়া যায়। দেখেন এই এই এলাকাগুলো এককালে আমরা বহুত আসতাম, এখন আসতে পারি না মাঠে ঘাটে, যেহেতু আর মাঠে ঘাটে সময় দিতে পারি না। তাহলে এখানে একটা খেজুরের গুড়, সব খেজুরের বাগান দিচ্ছে। দেখেন এই দেখেন, খুব সুন্দর পরিবেশ, খুব খুনসানটা পরিবেশ। আগে আমরা এখানে কত খেলাধুলা করেছি। এখানে খেজুরের বাগান, খেজুর হবে, খেজুরের গুড় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে এই দেখেন একটা খেজুরের বাগান, আমরা দেখেন খুব সুন্দর লাগবে। এই একটা পুকুর, এই পুকুরে আমরা অনেক সময় এসে আমরা এই পুকুরে গোসল করেছি। তো এখন আর গোসল করতে পারি না, যেহেতু পুকুরে গোসল করি না। তো এই হচ্ছে একটা খেজুরের বাগান, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যেহেতু অনেকদিন ধরে ব্লগ করা নাই হোক, যেহেতু আমার মিশন ছুটি আছে, তো মিশনে পড়ানো বন্ধ আছে। তো ইনশাল্লাহ যখন পড়ানো চলবে তখন কি হবে না, তখন আপনাদেরকে দেখাবো পড়ানোর ভিডিও। এখানে একটা খেজুরের বাগান, খুব সুন্দর পরিবেশ। দেখেন খুব ভালো লাগছে, বেশ অনেকদিন বাদ মাঠে আসছি। সত্যি মানে এটা আল্লাহর অপরূপ সৃষ্টি একটা, যা আল্লাহর অপরূপ সৃষ্টি একটা, খুব ভালো লাগছে আমাদের। এখন সমস্ত জায়গায় সব কোটো দিয়ে আছে, সব কোটো দিয়ে আছে। দেখেন এই দেখেন খেজুরের বাগানের সব ভিডিও। আগে এইখানে প্রচুর পরিমাণে থাকতো, জঙ্গল থাকতো, আমরা ভয়ে ঢুকতে পারতাম না। তো দেখেন এই একটা খেজুরের বাগান, এইখান থেকে কালকে সম্ভবত মনে হয় এখান থেকে রস সংগ্রহ করা হবে ইনশাল্লাহ। বলে ছোটোখাটো দোয়া করবেন, ছোটোখাটো ব্লগ আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।